গতকাল রাতে যখন বাড়ি থেকে রওনা হই তখন প্রচণ্ড পরিমাণ তুফান। আল্লাহ নাম নিতে বাসায় আসছি। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আমি আল্লাহর রহমতে ভালো আছি। প্রতিদিনের মতো নতুন একটি ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হলাম। দেখেন গাছে কী পরিমাণ আম, কিন্তু দেখা যায় অর্ধেকই পড়ে গেছে ঝুড়িতে। আর এখানে আমরা এখন রওনা হয়ে যাব ঢাকার উদ্দেশ্যে। সবাই আমাদের গাড়িতে উঠিয়ে দিতেছে। বিদায় বেলাটা অনেক খারাপ লাগে, কারণ বিদায় বেলাটার মধ্যে অনেক কিছু বলতে গিয়েও বলতে পারি না। যাই হোক, গাড়িতে ওঠার পরে প্রচণ্ড পরিমাণ তুফান, আবার বৃষ্টি হইতেছে। সব হচ্ছে আল্লাহর ইচ্ছা, আল্লাহর রহমতে আমরা ঢাকায় এসে পৌঁছাবো কতক্ষণে সেই চিন্তা সবার। দেখেন কোথাও একবারে বৃষ্টি থামতেছে না। যখন চা খাওয়ার বিরতি নিচ্ছিলাম তখন একটু আপনার বৃষ্টিটা কমছে, তুফানটা কমছে, কিন্তু বৃষ্টির মধ্যে সব জায়গায় ঘোরাফেরা করা যায় না। বাহিরের জিনিস খেতে গেলে আপনার পরিপূর্ণতা পাওয়া যায় না, তার মধ্যে আপনার বাইরে আপনার ঠেকে খাইতে হয় সব কিছুর দাম। আপনি যদি চাগুলো দেখতেন তো বলতেন এগুলো তো চা বাসায় আমাদের এমনি ফালাই দেই। যাই হোক, এখন কিচ্ছু করার নাই। এখন সবাই আস্তে আস্তে ঢাকার উদ্দেশ্যে রওনা হইতেছে, কারণ এখন আস্তে আস্তে দেখবে রবিবার পর্যন্ত আপনার ঢাকা একবার সুন্দর ক্লিয়ার হয়ে যাবে। দেখেন কী পরিমাণ তুফান। এখন আর বেশি সবচেয়ে কষ্ট লাগতেছে আপনার এই যে আপনার দলু দিয়া আপনার যে কতগুলো মানুষ মারা গেল পানিতে পড়ে। এখন কোথাও বেরোতে গেলেও আপনার অনেকটা ভয় লাগে। এখন কিচ্ছু করার নাই, সব কিছু হচ্ছে উপর আল্লাহর হাতে। আল্লাহ যা করে ভালোর জন্য করে। দেখেন কী পরিমাণ যে বৃষ্টি হইতেছে বলে বোঝাতে পারবো না। যাই হোক, এখানে আপনার যখন আমরা ঢাকা আসছি তখন কিছুটা বৃষ্টিটা কমার পরে তারপর আমরা বাসার মধ্যে ঢুকে গেছি। যাক আলহামদুলিল্লাহ ঢাকা এসে পৌঁছেছি। এটা হচ্ছে পরের দিন সকালে যে পিঠা দিয়ে দিছিল, এই পিঠাগুলো খাইতেছি। মানুষ মরণশীল, প্রতিটা মানুষই জানে, কিন্তু আল্লাহ সুভাবে মরণটা দিলে এটা সবাই একটু আফসোস করে না। আর যখন মানুষ একটা ব্যথা পায় বা আপনার অ্যাক্সিডেন্ট হয় বা পুইরা যায় বা পানিতে পড়ে মারা যায়, তখনই মানুষের ভিতরে একটা আতঙ্ক সৃষ্টি হয়। যাক, সকালের নাস্তায় ছিল এখানে টমেটোর ভর্তা, আপনার আলু ভর্তা, মাংসর ঝোল ছিল। আর এখানে দুপুরের জন্য আমি কিছু কাটাকাটি করে নিব। এখানে আজকে দুপুরে কী কী রান্না করব সম্পূর্ণ ভিডিও আপনার সাথে একটু একটু করে শেয়ার করব। সবসময় কেটে নিলে আপনার জিনিসপত্র গুছিয়ে রাখলে রান্নাটা তাড়াতাড়ি হয়ে যায়। আর এখানে রান্না করবে আপনার কাঁচকলা, তারপরে হচ্ছে আপনার পটল, পেঁপে, চিচিঙ্গা, আলু দিয়ে এখানে শিং মাছ দিয়ে রান্না করবে। আর আমাদের আয়নের শরীরটা অনেকটাই খারাপ, সবাই ওর জন্য দোয়া করবেন, ও যেমন তাড়াতাড়ি সুস্থ হয়ে যায়। এখানে তরকারিটা ভেজে নিব। আর এখানে আম্মা মাছ মাইখা মাছ ভাইজা নিব, কারণ মাছ ভাইজা নিলে এগুলা ভালো লাগে। প্রথমে আপনার সামান্য হলুদ আর বেশি করে দিয়ে মরিচ দিয়ে ধইনা টনা দেয়, যার যার ইচ্ছা যেভাবে ভাজা খায়। আর এখানে আপনার মাছটা ভুনা করে নেবে। প্রথমে টমেটো, পেঁয়াজ, সামান্য হলুদ, স্বাদ মতো লবণ, আপনার ঝাল আপনার অনুযায়ী দিবেন। এখানে ভালো করে কষিয়ে ঝোলের পানি দিয়ে দিল। ঝোলটা যখন আপনার আস্তে আস্তে বলক উঠে যাবে তখন আগে থেকে ভেজে রাখা মাছগুলো দিয়ে দিবে। আপনার এখন মোবাইলটা খুললে দেখা যাচ্ছে আপনার বাচ্চাটা কীভাবে কান্না করতেছে, বলতেছে আমার মা কোথায়, বাপ কোথায়। আল্লাহ কার মরণ কোথায় লিখছে শুধু উপরেই বলতে পারবে, আল্লাহর উপরে কেউ কিছু বলতে পারবে না। যাক, তরকারিটা এখন বলক উঠে গেছে। এখন আগে থেকে ভেজে রাখা মাছগুলো দিয়ে সুন্দর করে আলতোভাবে নেড়ে চেড়ে ধন্যবাদ নামিয়ে নিবে। কারণ দেশীয় মাছ খেতে অনেকটা ভালো লাগে। এক একজনের পছন্দ এক এক রকম। কেউ আপনার শিং মাছ খাবে, কেউ কই মাছ খাবে, কেউ আপনার আরেকটা মাছ দিয়েছে মিনি মাছ, সেটা খাবে। সেজন্য একসাথে রান্না করছে, কারণ 3-5 রান্না করতে গেলে সময় বেশি লেগে যাবে। আর একত্রে রান্না করে নিল, কেউ যদি মাছ না খায় না খাবে, অন্যটা খাবে। আর এখানে আমি আবার আয়নকে নিয়ে আপনার একটু হাসপাতালে গেলাম, কারণ আয়নের এখন একটু ঠান্ডা লাগলে আমরা চলে যাই হাসপাতালে। হাসপাতালে যাওয়ার পরে আলহামদুলিল্লাহ কাট করলাম, কিন্তু আমরা একদিনের জ্বরে নিয়ে গেছি। যাই হোক, আজকের দুপুরে কী কী রান্না করলো সম্পূর্ণ ভিডিও আপনার সাথে একটু একটু করে শেয়ার করলাম। আর এখনকার বাচ্চাদের প্রচুর পরিমাণ ঠান্ডা লাগে, সবাই সাবধানে থাকবেন। আর এক জায়গা তার এক জায়গায় গেলে বাচ্চাদের ঠান্ডা লাগবে, জ্বর আসবে। তো আজকের ভিডিওটা এখানে শেষ করবো। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ভিডিওর পাশে থাকবেন, লাইক করবেন, শেয়ার করবেন। আসসালামু আলাইকুম।